জয় যিশু। আরেকটি ভিডিওর দ্বারা আপনাদের সবাইকে এই ভিডিও দেখার জন্য আমি স্বাগত করতেছি সব খ্রিস্ট বিশ্বাসীকে। সবাই যেখান থেকে আপনারা শুনতেছেন বাংলা ভাষা, যেখান থেকে আপনারা বাংলা ভাষা বুঝতে পারতেছেন, সব সব দেশের জন্য, সব জায়গার জন্য আমি এই প্রচারকে অনলাইনের দ্বারা করতেছি, যাতে আপনারা খ্রিস্টের জীবনে প্রতিদিনের যে খোরাক, প্রতিদিনের যে আত্মিক কথা, প্রতিদিনের আত্মিক বচন, প্রতিদিনের আত্মিক বাক্যের দ্বারা আপনি মজবুত হওয়ার যে তাকত, এই প্রত্যেকটি বাক্যকে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব। প্রতিনিয়ত একটা বাক্য বচন আপনাদের সামনে নিয়ে আসবো, যার দ্বারা আপনি মজবুত হতে পারেন, অন্যদেরকে মজবুত করাতে পারেন। কেননা বচন और বাক্যের দ্বারাই আপনাকে খ্রিস্ট জীবনকে মজবুত করে রাখতে হবে, হরেক সময়, সব সময়, প্রতিনিয়ত। তো আজকের যে ট্রফিক ফ্রম शैतान किंगडम्स टू जीजस किंगडम। आप पूछोगे, आप बोलবেন কি শয়তানের রাজ্য কি আছে? শয়তানের রাজ্য আর পরমেশ্বরের রাজ্য, এই দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। তো আমি ইয়ে নিয়ে আলোচনা করব, শয়তানের রাজ্য আর পরমেশ্বরের রাজ্য। তো দুটো রাজ্য রয়েছে, এক শয়তানের রাজ্য আর এক হচ্ছে ঈশ্বরের রাজ্য, পরমেশ্বরের রাজ্য। তো ঈশ্বর রাজ্য। তো খুব মন দিয়ে শুনবেন, এক হচ্ছে শয়তানের রাজ্য আর দুসরা হচ্ছে ঈশ্বর রাজ্য, অর্থাৎ ঈশ্বরের রাজ্য। তো আপনাদের এখন আমি সোজাসুজি প্রশ্ন করতেছি কি আপনি যেখানকারই লোক হন না কেন, আপনি যেখান থেকেই দেখছেন, সবাইকে আমি প্রশ্ন করতেছি কি আপনাদের এখন আমি সোজাসুজি প্রশ্ন করতেছি কি আপনি কি এখনো পর্যন্ত শয়তানের রাজ্য থেকে ঈশ্বর রাজ্যে প্রবেশ করেননি? ঈশ্বর রাজ্যে এসে যাননি এখনো পর্যন্ত? যদি শয়তানের রাজ্য ছেড়ে ঈশ্বরের রাজ্যে আসেননি, তা আপনি বলবেন এই প্রচার আপনি এই জন্য করতেছেন কি আপনি ঈসাই, এই জন্য করতেছেন কি আপনি খ্রিস্টান। আমি খ্রিস্টান নয়, আমি ঈসাই নয়, না আমি ঈসাই ধর্মের প্রচারক, না আমি খ্রিস্টান ধর্মের প্রচারক, আমি ঈশ্বর রাজ্যের প্রচারক। তো ঈশ্বর শিষ্য, ঈশ্বর রাজ্যের প্রচারক। তো যারা ভুল ধারণায় রয়েছেন তারা তাদের ধারণা বদলান, এবং এই ভিডিওর দ্বারা আমি চাই কি আপনাদের ধারণা বদলায় এবং আপনারা সঠিকভাবে বাইবেলকে পড়েন এবং বাইবেলকে জানেন আর শিখেন, তবেই বুঝতে পারবেন। তো বাইবেলকে পুরো ঠিকভাবে পড়ুন, বুঝতে পারবেন। এবং এই কারণে আমি আমার নামের আগে পাস্টার শব্দ লিখিনি, এই কারণে আমি আমার নামের আগে পাস্টর বা কোনো পদবী, পাস্টর, বিশপ, যাই বলেন না কেন, ফাইভফোল্ড মিনিস্ট্রিতে যা পাঁচ প্রকার পদবী আছে ও আমি লাগাই না, কারণ টাইটেলে লাগাই না। যখন আমি বুঝতে পারলাম বাইবেল পড়ে, যখন আমি বুঝতে পারলাম বাইবেলকে অধ্যয়ন করে, তখন এখন আমি বললাম, আপনি বলবেন কি फाइवफोल्ड जो मिनिस्ट्री है तो ते अपस्तल, प्रॉफिट, एवेंजलिस्ट, पास्टर এবং যে আপনার টিচার, এই 5 প্রকারের টাইটেল তো রয়েছে। তো আপনি এগুলোকে কেন বাদ দিচ্ছেন? আপনি এগুলো, আপনার মনে প্রশ্ন আসবে। তো যেখানে কোথায় লেখা আছে তাও বলে দিচ্ছি আমি। এফেসীয় 4 অধ্যায় 11 নম্বর বাক্য, এফেসীয় 4 অধ্যায় 11 নম্বর বাক্য, সেই খ্রিস্ট, এটা আপনি বলবেন, জরুর বলবেন। তো এর জন্য আমি আপনাকে বলতেছি, বাক্য পড়াচ্ছি, সেই খ্রিস্ট লোকেদের বরদান করলেন। দেখো এফেসীয় 4 অধ্যায় 11 নম্বর বচন, বাক্য, সেই খ্রিস্ট লোকেদের বরদান করলেন, তাদের কয়েকজনকে প্রেরিত করলেন,
প্রেরিত করলেন, আবার কয়েকজনকে ভাববাদী করলেন, আবার কয়েকজনকে সুসমাচার এর প্রচারক করলেন, আবার কয়েকজনকে শিক্ষক, আবার কয়েকজনকে পালক হওয়ার ক্ষমতা দিলেন। আপনি বলবেন আপনি এ বাক্যকে কেন বাদ দিয়েছেন? মন দিয়ে শুনবেন। আমার আমার পদবী বা নামের কোনো প্রকার প্রয়োজন নেই, কোনো প্রকার নামের প্রয়োজন নেই। আমার কাজের দরকার, আমার কাজের প্রয়োজন। তো যেরকম আদমকে, যেরকম বাক্যে লেখা আছে, অদন কি বাটিকাতে, অদনের বাগানে বলেছিল পরমেশ্বর আদমকে কি তুই কাজ কর, তুমি কাজ করো। উদ্ঘাটনের অধ্যায় 2 নম্বর বাক্যতে বলতেছে কি তুমি কাজ করো। আপনি পড়বেন যোহন 5:17 থেকে 18 নম্বর বচনে লেখা আছে কি আমার পিতা এখনো কাজ করতেছে, আমিও কাজ করতেছি। ইসু বলতেছে, তো তাহলে বলুন, আপনি বলুন কি আমার কাজের প্রয়োজন নাকি আমার টাইটেলের প্রয়োজন, নাকি আমার নামের প্রয়োজন? প্রথম করন্থীয় 3:9 নম্বর বচনে বাক্যে লেখা আছে, বলতেছে আমরা সবাই ইসুর সহকর্মী, আমরা সবাই ইসুর সহকর্মী, একসঙ্গে কাজ করার জন্য আমরা সহকর্মী, কো-ওয়ার্কার্স। আমরা সবাই ইসুর কো-ওয়ার্কার্স, আমরা সবাই ইসুর কো-ওয়ার্কার্স। তাহলে ভাবেন, তো আমার নামের দরকার নেই। পাস্টর, বিশপ, এভাঞ্জেলিস্ট, আদার্স যাই কিছু হোক না কেন, নামের দরকার নেই, আমার কাজের দরকার। কাজ নিয়ে মতলব রাখেন। আপনি কাজ ইস্যুতে এসে কি করছেন ওই মতলব রাখেন, কোনো নামের প্রয়োজন নেই। এর মানে আমি পাস্টর নয়, কিন্তু পাস্টরের কাজ করতেছি, পাস্টর নয় কিন্তু পাস্টরের কাজ করতেছি। তো যাদের পাস্টর এবং পাস্টরের টাইটেলের সঙ্গে টাইটেল অপস্তলের টাইটেল লাগিয়ে ঘোরার ইচ্ছা, ওদের ঘুরতে দাও। কিন্তু সিদ্ধান্ত আমি স্থির করে ফেলেছি কি পাস্টরের কোনো টাইটেলের আমার প্রয়োজন নেই। এ বিষয়ে আশা করা যাক যে যদি ইস্যু আবার আমরা যে বিষয়ে ছিলাম ওই বিষয়ে আসতেছি, যদি ইস্যু আপনার জীবনে এখনো আসেনি, বা ইস্যুকে আপনি স্বীকার করেননি, বা আপনি আপনার জীবনে ইস্যুকে গ্রহণ করেননি, তাহলে আপনি শয়তানের রাজ্যে এখনো রয়েছেন। শয়তানস কিংডম রাজ্যে আছেন আপনি এখনো। আপনি যেখানকারই হোক না কেন, যেখানকার ব্যক্তি হোক না কেন, আপনি এখনো যদি ইস্যুকে স্বীকার করেননি, ইস্যুকে গ্রহণ করেননি, ইস্যুর সুসমাচারকে স্বীকার করেননি, তাহলে আপনি এখনো শয়তানের রাজ্যে রয়েছেন। কেননা ভাই, দুটোই রাজ্য আছে, এক শয়তানের রাজ্য, এক ঈশ্বরের রাজ্য, এক শয়তানের রাজ্য, এক জিজেসের রাজ্য। তো ভালো করে শুনুন আমার ভাই বোন সবাই যারাই শুনতেছেন, দুনিয়ার সকল মানুষ, দুটো বিষয় রয়েছে, দুনিয়ার সকল মানুষকে বলছি দুটো বিষয় রয়েছে, এক অন্ধকার, এক উজালা। দুটোই রাজ্য রয়েছে, এক অন্ধকারের রাজ্য যা শয়তানের রাজ্য, আর এক হচ্ছে উজালার রাজ্য যা ঈশ্বরের রাজ্য, পরমেশ্বরের রাজ্য, যা যিশুর রাজ্য। তো তৃতীয় কোনো প্রকার এখানে কনসেপ্ট নেই, তৃতীয় কোনো রাজ্যের এখানে কনসেপ্ট নেই। যদি অন্ধকারে রয়েছো তার মানে আপনি শয়তানের রাজ্যে রয়েছো, আর যদি আপনি উজালাতে এসে গেছো, অর্থাৎ ইস্যুর রাজ্যে এসে গেছো, অর্থাৎ ঈশ্বরের রাজ্যে এসে গেছো, এই দুটো রাজ্য আছে। তাই আমি আবারও আপনাদের জিজ্ঞাসা করতেছি সবাইকে কি আপনি জিজেস কিংডমের রাজ্যে এসে গেছেন? এখন আপনার প্রশ্ন হবে কি আমি জিজেসকে কিংডমকে, ইস্যুর রাজ্যকে কিভাবে আসব? এখন আপনার প্রশ্ন হবে মনে কি আমি জিজেসের রাজ্যে, ইস্যুর রাজ্যে আমি কিভাবে প্রবেশ করব? এই প্রশ্ন বিলকুল আমি বলতেছি যে খুব সিম্পল বিষয়, খুব সাধারণ বিষয়, খুব সরল উপায়, একই শর্ত।
আপনি নিজের মুখ থেকে, আমি বাক্য পড়ে শোনাবো, আপনি নিজের মুখ থেকে ইয়েশুকে স্বীকার করেন এবং হৃদয় থেকে ইয়েশুকে প্রভু বলে মানেন, তো আপনার উদ্ধার কমপ্লিট। আপনার উদ্ধার নিশ্চয়ই, আপনার উদ্ধার কমপ্লিট। তো আপনি ভাবেন, আমি বাক্য দিচ্ছি আপনাদের, রোমিও 10 অধ্যায় 9, 10, 11, এতগুলো বাক্য আমরা এক এক বাক্যগুলো পড়ব। দেখো কত সাধারণভাবে ঈশ্বরের কাছে এক মানুষ পৌঁছতে পারে, আপনি নিজের পাপ ক্ষমা করে সাপ মুক্তি করে পৌঁছতে পারে, সির্ফ আর সির্ফ, খালি আর খালি, শুধু আর শুধুমাত্র ইয়েশুকে বিশ্বাস করতে হবে, বাস, অন্য কিছু নয়। 9 নম্বর বাক্য বলতেছে, বাক্য শুনুন, তুমি যদি নিজ মুখে ইয়েশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বরই তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে উদ্ধার পাবে। ও যে যেখানকার মানুষ হোক না কেন, যেখানকার মানুষ হোক না কেন, মানুষ উদ্ধার পাবে। 10 নম্বর বাক্য বলতেছে, কারণ মানুষ অন্তরে বিশ্বাস করে ধার্মিকতা লাভ করার জন্য, মানুষ অন্তরে বিশ্বাস করে ধার্মিকতা লাভ করার জন্য, আর মুখে বিশ্বাসের কথা স্বীকার করে উদ্ধার পাওয়ার জন্য। অদ্ভুত বাক্য, গজব বাক্য। আমি আরেকবারও বলছি, কারণ মানুষ অন্তরে বিশ্বাস করে ধার্মিকতা লাভ করার জন্য, আর আবার মুখে বিশ্বাসের কথা স্বীকার করে উদ্ধার পাওয়ার জন্য। তো ইয়েশু দ্বারাই উদ্ধার, दूसरा কোনো রাস্তা নেই। এবং এবারে দেখব 11 নম্বর বচন, যে 11 নম্বর বচন দেখবে, এই কথাই বলে যে খ্রিস্টে বিশ্বাস করে সে কখনো লজ্জায় পড়বে না, যে খ্রিস্টে বিশ্বাস করে সে কখনো লজ্জায় পড়বে না। তো আপনি ভাবেন যে ইয়েশুকে প্রভু বলে স্বীকার, নিজের মুখ থেকে जीसस एज लॉर्ड, जीसस एज लॉर्ड, इसका मतलब कि आधुनाई। ओल्ड स्टेटमेंट में एखोनो आधुनाई शब्द इस्राएलरा आधुनाई बोले बुलाए, आधुनाई बोले डाके, आधुनाई बोले आवाज दे, काके माने, काके ईश्वर के आधुनाई। जीसस एज लॉर्ड, LORD, कैपिटल लेटर, लॉर्ड माने आधुनाई। এই নামের অর্থাৎ আধুনাই নামে এখনো ইসরায়েলরা ডাকে এহোবা। ইংলিশ শব্দের অর্থ হচ্ছে, এহোবা শব্দের অর্থ হচ্ছে লর্ড, LORD। লেখা আছে কি, যদি তুমি ইয়েশুকে স্বীকার নিজ মুখে প্রভু বলে করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে উদ্ধার পাবে, নিশ্চয়ই পাবে, কনফার্ম পাবে। আপনি যেখানেই এখন এই মুহূর্তে রয়েছেন, যেখান থেকেই শুনতেছেন, ঘর, বাইর, ট্রেন, বাস, সড়ক, রোড, জঙ্গল, নদী, যেখানে কিছু আপনি থাকেন না কেন, ওখান থেকেই আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওর দ্বারা শুনে দেখে আপনি স্বীকার করেন প্রভুকে আপনার নিজের মুখ থেকে, নিজের হৃদয় থেকে, তাহলে আপনার উদ্ধার তৎক্ষণাৎ, তুরন্ত, ইমিডিয়েটলি আপনার উদ্ধার হয়ে গেল। আপনার উদ্ধার হয়ে গেল, আপনি উদ্ধার পেয়ে গেলেন, আপনি কনফার্ম উদ্ধার পেয়ে গেলেন। তো অর্থাৎ আমি আরও বলছি, যদি তুমি নিজের মন থেকে বলো কি, প্রভু ইয়েশু, আমি পাপী ব্যক্তি, একজন আমি পাপী ব্যক্তি, আমার পাপ মাপ করো প্রভু, এবং আমি আমার মুখ থেকে, মন থেকে বিশ্বাস করতেছি কি প্রভু ইয়েশু তুমি প্রভু, जीसस एज लॉर्ड, তাহলে কি উপর बैठा परमेश्वर, উপর বসে থাকা ঈশ্বর আপনার উদ্ধার করবেন, কনফার্ম করবে, অবশ্যই করবে, আপনার উদ্ধার হবে। তো কনফার্ম, নিশ্চয়ই, ডেফিনেটলি। তো আর এই তো লেখা রয়েছে বাক্যে, এই সেমই লেখা রয়েছে বাক্যে। তো এখন আমরা আপনার প্রশ্ন কি, এই শব্দ বলে ইয়েশুকে স্বীকার করলে আমি কি ঈসাই হয়ে যাব?
এই প্রশ্ন আসবে আপনার মনে, আপনি এই শব্দ স্বীকার করে ইসুর নামে আমি স্বীকার করলাম, তার মানে কি আমি ঈসাই হয়ে যাব, তার মানে কি আমি খ্রিস্টান হয়ে যাব? একদম নয়, বিলকুল নয়, একদম নয়, কখনোই নয়। খ্রিস্টান শব্দ আলাদা, খ্রিস্টান আলাদা, ঈসাই আলাদা, আমরা সব অন্য জাতি। আপনি ইস্যুকে স্বীকার করলে, আপনি ইস্যুকে নিজের জীবন দিলে, আপনি ইস্যুর পিছনে চললে, ইস্যুর শিষ্য হলে, ইস্যুকে মন হৃদয় দিয়ে ভালোবাসলে আপনি ঈসাই হবেন না, আপনি খ্রিস্টান হবেন না। আপনি 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 যা ছিলেন, আপনি যা ছিলেন আগে, এখন যা আছেন তাই থাকবেন। না আপনার নাম, না আপনার কাম, না আপনার কাজ, না আপনার কালচার, কোনো কিছুর পরিবর্তন হবে না। হ্যাঁ, শুধুমাত্র আপনার মন পরিবর্তন হবে, শুধুমাত্র আপনার জীবন পরিবর্তন হবে। আর ইস্যু এসছে প্রত্যেকটি মানুষের জীবন পরিবর্তন করতে। তো ইস্যুকে স্বীকার করলে কোনো প্রকার ধর্ম পরিবর্তন করতে হবে না, কোনো প্রকার কোনো কালচার পরিবর্তন করতে হবে না। আমি নিজে খ্রিস্টান নয়, আমি ইস্যুর রাজ্যের প্রচারক। এখন বড় একটা প্রশ্ন থেকে আপনাদের রক্ষা করব, তা হলো এখন যারা আমাকে দেখতেছেন এবং বাকি খ্রিস্টান যাদের পূর্বজ এবং পূর্বজের বংশ থেকে আপনাদের বলে এসছেন বা আপনারা মানতেছেন, যারা খ্রিস্টান, বাকি খ্রিস্টানরা, কি আমরা খ্রিস্টান আর আমরা মানতেছি। আমার আপনার প্রতি প্রশ্ন কি, বাইবেল আপনি পড়েছেন, বাইবেল আপনি পড়েছেন, ওই বাইবেল আমিও পড়তেছি। কোথায় লেখা আছে কি আমি খ্রিস্টান? খ্রিস্টান ইস্যুকে মানেই আপনি খ্রিস্টান হয়ে যাবেন? কোথায় লেখা আছে? বাইবেলের কোনো জায়গায় লেখা নেই কি তুমি খ্রিস্টান হয়ে যাও, বা ইস্যু খ্রিস্টান বানানোর জন্য বাইবেলের বাক্য দিয়েছে, কোনো জায়গায় লেখা নেই, কোনো জায়গায় লেখা নেই। তাহলে ইস্যুকে মানতেছে তারা খ্রিস্টান নয়, তারা ঈসাই নয়। আমিও খ্রিস্টান নয়, আমিও ঈসাই নয়। আমরা সবাই শয়তানের অন্ধকার রাজ্যের থেকে বেরিয়ে এসে ঈশ্বরের উজালা রাজ্যে প্রবেশ করেছি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি। এখন ইস্যু বিশ্বাসী সবাই উজালাতে এসে গেছে। এই জন্যই তো দুটো বললাম, এক শয়তানের রাজ্য, এক জিজেসের রাজ্য, ঈশ্বরের রাজ্য। তো আপনারা দেখবেন, এরপরে বললাম কি এখন ইস্যু বিশ্বাসী সবাই উজালাতে এসে গেছে। ও খ্রিস্টান শব্দ টোটাল চেঞ্জ হয়ে গেছে। যে আগের যে খ্রিস্টান শব্দ টোটাল চেঞ্জ হয়ে গেছে আজকের তারিখে। এখন সংবিধান, তখন সংবিধানে ছিল না, কনস্টিটিউশন ছিল না। যখন থার্ড সেঞ্চুরিতে যখন রোমকে এম্পায়ার অর্থাৎ রোমের রাজা কনস্টিটিউশন তখন নিয়ে আসেননি, বা সংবিধান তখন ছিল না, এবং তখনও ভারতেরও সংবিধান তখনও তৈরি হয়নি। এই সময় খ্রিস্টানের মতলব, ওই সময়কার যে খ্রিস্টানের মতলব, শব্দের মতলব ছিল পিওর ক্রাইস্ট ফলোয়ার, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী। তো না কোনো জাতি ছিল, না কোনো ধর্ম ছিল, না কিছুই ছিল না। তখন না গলায় ক্রুশ পরতো, তখন না কোনো ইস্যুর ছবি লাগাতো, কিছুই ছিল না। টোটাল পিওর ক্রাইস্ট ফলোয়ার। এখন যা কিছু ছবির মাধ্যমে, আপনি বলবেন এখন যা কিছু ছবির মাধ্যমে দেখানো যাচ্ছে, এ ছবির মাধ্যমে সাহায্য নিচ্ছে প্রচারক, কি উদ্দেশ্য কি আপনাদের বোঝানোর জন্য, আপনাদের শেখানোর জন্য, আপনাদের ঠিক মতো বোঝানোর জন্য এই ছবির সাহারা নেওয়া হচ্ছে, উদ্দেশ্য নেওয়া হচ্ছে, অন্যথা অন্য কোনো উদ্দেশ্য নেই।
তো আমি খ্রিস্টান নয়, তাহলে আমি কি? যারা ইস্যুকে মানতেছে তারা কি? আপনার প্রশ্ন আসবে, তারা কি বা কারা, তারা কি, এটা আপনাকে বুঝতে হবে। তো বলতেছি খ্রিস্ট বিশ্বাসী সবাই আমরা কি? আমি বাক্যের দ্বারা বোঝাচ্ছি। 2 নম্বর করন্থীয় 5 অধ্যায় 17 নম্বর বাক্য, 18 নম্বর বাক্য, 19 নম্বর বাক্য, 20 নম্বর বাক্য, এর দ্বারা পুরা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। তো ধন্যবাদ যিশু। তো থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। 2 করন্থীয় 5 অধ্যায় 17, 18, 19, 20। তো এই 17 নম্বর বাক্য দেখতেছি, সুতরাং কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয়, কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয়, তবে সে এক নতুন সৃষ্টি। তো আমি কি বললাম, যারা খ্রিস্ট বিশ্বাসী তারা উজালাতায় এসে গেছে, তারা শয়তানের রাজ্য থেকে বেরিয়ে উজালাতায় এসে গেছে। আর যারা এখনো আসেননি তারা এখনো রয়েছে শয়তানের রাজ্যে, অর্থাৎ অন্ধকারের রাজ্যে। তো এ ক্লিয়ার কাট। তো কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। তার জীবনের পুরানো সব বিষয়, পাপ, শ্রাপ, সব বিষয় অতীত হয়ে থেকে যায়, ও অতীত হয়ে থেকে যায়, সে নতুন জন্ম নিয়ে নেয়। দেখো তার সবই এখন নতুন হয়ে উঠেছে। দেখো তার সবই এখন নতুন হয়ে উঠেছে, অলরেডি নতুন, নয়া সৃষ্টি, নতুন জন্ম। 8-18 নম্বর বাক্য, সমস্ত কিছুই ঈশ্বর থেকে এসছে, সমস্ত কিছুই ঈশ্বর থেকে এসছে। যদি খ্রিস্টের মাধ্যমে, যিনি খ্রিস্টের মাধ্যমে নিজের সাথে আমাদের পূর্ণ মিলিত করেছেন এবং অন্যদের তার সঙ্গে আবার মিলন করিয়ে দেওয়ার কাজ আমাদের দিয়েছেন। তিনি আমাদের এ কাজ দেওয়া হয়েছে কি প্রত্যেকটা মানুষ থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। Worship of Father, worship of Father, Lord Father, Lord Father, Lord Father। সমস্ত কিছু 8 নম্বর বাক্য বলতেছে সমস্ত কিছুই ঈশ্বর থেকে এসেছে। যিনি খ্রিস্টের মাধ্যমে নিজের সাথে আমাদের পূর্ণ মিলিত করেছেন এবং অন্যদের তার সঙ্গে আবার মিলন করিয়ে দেওয়ার কাজ আমাদের দিয়েছেন। 19 নম্বর বাক্য বলছেন, তো আমাদের দ্বারা প্রত্যেক মানুষ, সুসমাচারের দ্বারা প্রত্যেক মানুষকে ঈশ্বরের সঙ্গে মিলিত করার জন্য, খ্রিস্টের দ্বারা মিলিত হওয়ার জন্য একই রাস্তা, যিশুর দ্বারাই মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে মজবুত করানো, মানুষের সঙ্গে ঈশ্বরের কে মিলিত করানো, খ্রিস্টের দ্বারাই সম্ভব। और ये दायी भार प्रत्येक पास्टर, बिशप, दास दासी यीशु বিশ্বাসীদের উপর দিয়েছে। তাই আমরা প্রচার করতেছি, তাই আমরা ঘর ঘর গিয়ে, গলি গলি গিয়ে, সড়কে গিয়ে, রাস্তায় গিয়ে, ঘরের দরজায় ধাক্কা দিয়ে সবাইকে প্রচার করতেছি কি মন ফিরাও, স্বর্গের রাজ্য উপস্থিত, স্বর্গের রাজ্য এসে গেছে, আপনারা মন ফিরান, পাপ থেকে মুক্তি পান, যিশুকে গ্রহণ করেন, আপনি আপনার অনন্ত জীবনকে ঈশ্বরের সঙ্গে আপনি জুড়ে ফেলেন, যিশুর জীবনের পুস্তকে আপনার নামকে লিখেন। 19 নম্বর বাক্য, যেমন বলা হয়ে থাকে, ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে দেখেন জগৎকে পুনরায় তার নিজের সঙ্গে মিলিত করার বাক্য করেছিলেন। তিনি খ্রিস্ট মানুষের সকল পাপকে পাপ বলে গণ্য না করে মিলনের বার্তা জানাবার ভার আমাদের দিয়েছেন। তো আমরা কারা? যিশুর রাজ্যের প্রচারক। আমরা কারা? খ্রিস্টের রাজ্যের প্রচারক। আমরা কারা? উজালা রাজ্যের প্রচারক।
তো 20 নম্বর বাক্য বলছে খ্রিস্টের হয়েই আমরা এক কথা বলছি, খ্রিস্টের হয়েই আমরা কথা বলছি, খ্রিস্টের হয়ে কথা বলতে আমাদের পাঠানো হয়েছে। এইভাবে আমাদের মাধ্যমে ঈশ্বর লোকেদের ডাকছেন, ঈশ্বর লোকেদের ডাকছেন। আমরা খ্রিস্টের হয়ে তোমাদের অনুরোধ করছি তোমরা ঈশ্বরের সাথে মিলিত হও। তো আমরা কি করতেছি? ঈশ্বরের কাজ সঙ্গে মিলিত হন প্রত্যেক মানুষ, এক পাপী ব্যক্তি, প্রত্যেক মানুষ ঈশ্বরের হয়ে মিলিত হন, ঈশ্বরের সাথে মিলিত হন। এই আওয়াজ, এই প্রার্থনা আমরা করতেছি, এই প্রচার আমরা করতেছি, এই প্রচার প্রত্যেক যীশু বিশ্বাসী করতেছে। তার মানে আমরা যীশুর রাজ্যের প্রচারক। মতলব যারা যারা খ্রিস্টতে আছে তারা সব নতুন সৃষ্টি। ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ক্রাইস্ট। और যিশু কি বলতেছে যোহন 1 অধ্যায় 12 নম্বর বাক্যতে দেখেন, যারা যারা যিশুর উপর বিশ্বাস করেছে ও ঈশ্বরের বেটা বেটি বেনে গেছে, সন্তান সন্ততি হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে। তো ভাবেন আপনি। আর রোমিও 8 অধ্যায় 14 নম্বর বাক্য বলতেছে, এখানে লেখা আছে যে ঈশ্বরের পাশে আসতেছে ওদের ঈশ্বর গোদ নিয়েছে, বলতো দত্তক নিয়েছে, অ্যাডাপ্ট অফ দ্য সন, বলো তো গড অফ অ্যাডাপ্ট অফ দ্য সন, গোদ নেওয়া বাচ্চা, গোদ নেওয়া, দত্তক নেওয়া ছেলে মেয়ে আমরা ঈশ্বর আমাদের নিয়েছে, গোদ নিয়েছে। এর পবিত্র এবং পবিত্র আত্মা কি বলতেছে? পবিত্র আত্মা আমাদের অধিকার দিয়েছে। দেখো পবিত্র আত্মা বলতেছে কি আমাদের অধিকার দিয়েছে, আমাদের অথরিটি দিয়েছে কি আমরা সবাই ওই সৃষ্টিকর্তা ঈশ্বরকে ঈশ্বরকে পিতা আব্বা ফাদার বলার জন্য, পিতা আব্বা ফাদার বলার জন্য, বলে ডাকার জন্য অধিকার দিয়েছে, অথরিটি দিয়েছে যারা যিশুকে বিশ্বাস করেছে। কি গজব বিষয়! তো বলে ডাকার জন্য, তো আব্বা পিতা। তাহলে বলুন কত সরল এবং কত সাধারণ এক খ্রিস্টের দ্বারা সৃষ্টিকর্তা ঈশ্বরের সঙ্গে মিলা, খ্রিস্টের দ্বারা ঈশ্বরের সঙ্গে মিলার নিয়ম কত সাধারণ, কত সরল, কত অদ্ভুত বিষয়, মিলন পাওয়ার রাস্তা। তো দেখেন অনেক বই, অনেক কিতাব, অনেক সারা এখন মার্কেটে রয়েছে জ্ঞান পুস্তক, বিভিন্ন মানুষের ইচ্ছা, মানুষের প্রয়োজন অনুসারে লেখা হয়েছে। কিন্তু বাইবেল, কিন্তু যিশুর কিতাব, যিশুর বাইবেল পবিত্র আত্মার দ্বারা, ঈশ্বরের বাক্যের দ্বারা লেখা হয়েছে। একমাত্র হোলি বাইবেল, পবিত্র শাস্ত্র, পবিত্র বাইবেল, যা কি ঈশ্বরের বাক্যের দ্বারা, ঈশ্বরের অনুমতির দ্বারা, ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা লেখা হয়েছে। তো আর যে মার্কেটের যে কিতাব এখন দেখতেছেন, এসব কিতাব নিজেদের মানুষের ইচ্ছার জন্য, মানুষের প্রয়োজনের জন্য এসব লেখা হয়েছে, ঈশ্বর থেকে নয়, অর্থাৎ শয়তানের থেকে, ঈশ্বর থেকে নয়। তো আপনারা ভাবেন, কেননা ঈশ্বর সব কিছুর সৃষ্টিকর্তা, আর সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তাহলে আপনি বলুন ঈশ্বরের সৃষ্টি ও মানুষ, তো মানুষ কিভাবে গড হতে পারে, মানুষ কিভাবে ঈশ্বর হতে পারে? ইম্পসিবল, কোনো দিনই সম্ভব নয়, তো হতে পারে না, সমস্ত সম্ভব নয়। তার মানে অন্য কিতাব পড়ার কোনো উদ্দেশ্য নেই, অন্য কিতাব পড়ার কোনো যুক্তি নেই, যেখানে সৃষ্টিকর্তার বিবরণ নেই, যেখানে সৃষ্টির উৎপত্তির এক বিষয় জানার কোনো রাস্তা নেই, যেখানে আপনার পাপ মুক্তির রাস্তা নেই, যেখানে আপনি অনন্ত জীবন পাওয়ার রাস্তা নেই, সে কিতাবের কি মূল্য? সবাইকে জয় যিশু। আগের ভিডিওর দ্বারা আপনাদের আবার স্বাগত করলাম, কি যাতে আপনারা প্রত্যেকটা ভিডিও মজবুতির সঙ্গে সঠিকভাবে শিখতে পারেন এবং অন্যদের শেয়ার করতে পারেন, নিজে মজবুত হতে পারেন, অন্যদের মজবুত করাতে পারেন। সবাইকে জয় যিশু।